এই ভিডিওটায় যদি তুমি ক্লিক করে থাকো, তার মানে একটা প্রশ্ন তোমার ভেতরে অনেক দিন ধরেই ঘুরছে। কেন মেয়েরা আমাকে পাত্তা দেয় না? আজ আমি তোমাকে কোনো ট্রিক দেব না, কোনো ম্যাজিক লাইন শেখাবো না, কোনো 5টা সাইকোলজি ইউজ করলে মেয়েরা পাগল টাইপ কিছু না। কারণ সত্যিটা খুবই সিম্পল, কিন্তু এই সত্যিটা আমরা শুনতে চাই না। একটু থামো, একটু ভেবে দেখো তো, তুমি কি কখনো দেখেছো কোনো মেয়ে একা বসে ভাবছে আমাকে কে ভালোবাসবে, আমি কিভাবে কাউকে ইমপ্রেস করব? না, প্রায় কখনোই না। কারণ একজন মেয়ের ভ্যালু সে নিজে প্রমাণ করতে যায় না, তার উপস্থিতি, তার এনার্জি অনেক সময় সেটাই যথেষ্ট। কিন্তু একজন ছেলে হিসেবে তোমার ভ্যালু তোমাকে তৈরি করতে হয়, এটাই সবচেয়ে বড় পার্থক্য। এখন একটা সিন কল্পনা করো, একটা ছেলে সারাদিন ফোন স্ক্রোল করছে, ঘুম থেকে উঠে মোবাইল, ঘুমাতে যাওয়ার আগেও মোবাইল, কাজ নেই, কোনো লক্ষ্য নেই। শরীরের দিকে তাকালে বোঝা যায় নিজের ওপর কোনো যত্ন নেই। কিন্তু সে খুব সিরিয়াসলি ভাবছে কোন সাইকোলজি ইউজ করলে মেয়েটা ইমপ্রেস হবে, কোন লাইনটা বললে সে রিপ্লাই দেবে। এখন আমি তোমাকে একটা সৎ প্রশ্ন করি, তুমি যদি একজন মেয়ে হতে, তাহলে কি এমন কাউকে বেছে নিতে যার নিজের জীবনটাই এলোমেলো? উত্তরটা তুমি নিজেই জানো। সমস্যা মেয়েদের না, সমস্যা হলো আমাদের ভাবনায়। আমরা চাই ফল, কিন্তু গাছ লাগাতে চাই না। আমরা চাই রেসপেক্ট, কিন্তু নিজের লাইফে এমন কিছু করি না যার জন্য কেউ রেসপেক্ট করতে বাধ্য হয়। মেয়েরা এমন কাউকে খোঁজে না যে শুধু ভালো কথা বলতে পারে। মেয়েরা খোঁজে এমন কাউকে যার জীবনে দিক আছে, যার সিদ্ধান্ত আছে, যার উপর ভর করা যায়। একটা ছোট গল্প বলি। দুটো ঘর আছে। একটা ঘর বাইরে থেকে খুব সুন্দর, রং চকচকে, লাইট ঝলমলে, কিন্তু ভিতটা দুর্বল। আরেকটা ঘর দেখতে সিম্পল, কিন্তু ভিত শক্ত। ঝড় এলে কোন ঘরটা টিকবে? লাইফেও ঠিক তাই। লুকস আর কথা দিয়ে কিছু সময় ইমপ্রেস করা যায়, কিন্তু ভ্যালু ছাড়া কাউকে ধরে রাখা যায় না। এখন তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তাহলে একটা কাজ করো, এই প্রশ্নটা বদলাও, কিভাবে মেয়েকে ইমপ্রেস করব? এর বদলে প্রশ্ন করো, আমি কিভাবে নিজের লাইফ ঠিক করব? কারণ যখন তুমি নিজের লাইফ ঠিক করো, তখন মানুষ নিজের থেকেই তোমার দিকে তাকায়। কি করতে হবে? নিজের শরীর বানাও, কারণ শরীর শুধু লুকস না, এটা ডিসিপ্লিন দেখায়। এমন স্কিল শেখো যেটা টাকা বানাতে পারে, কারণ টাকা শুধু বিল দেওয়ার জন্য না, এটা স্বাধীনতা দেয়। কথা বলা শেখো, কিন্তু সব সময় না, কখন চুপ থাকতে হয় সেটাও শেখো। নিজের বাবা মায়ের জন্য এমন মানুষ হও যাদের ভবিষ্যৎ নিয়ে ভয় করতে না হয়। একটা কথা মনে রেখো, মেয়েদের পেছনে দৌড়ালে তুমি ক্লান্ত হবে, নিজের লক্ষ্যের পেছনে দৌড়ালে তুমি শক্ত হবে। আমি এটা বলছি না যে মেয়েদের এড়িয়ে চলবে, কথা বলবে, বন্ধুত্ব হবে, হাসবে, নর্মাল থাকবে, কিন্তু নির্ভরশীল হয়ে নয়, একজন দাঁড়ানো মানুষের মতো। কারণ যে নিজে দাঁড়াতে পারে না, সে কাউকে সাপোর্টও দিতে পারে না। আর যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ, ততক্ষণ নিজের উপর ফোকাস করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সত্যিটা হলো, এই ভিডিও অনেকেই দেখবে, কিন্তু খুব কম মানুষই বদলাবে। কারণ বদলানো কষ্টের, আর কষ্ট সবাই নিতে পারে না। কিন্তু যদি তুমি সেই কম মানুষের একজন হতে চাও, যে নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস, তাহলে আজ নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো, প্রতিদিন 1% ভালো হবে। কোনো নাটক না, কোনো ঘোষণা না, চুপচাপ কাজ। আজ না হলে কাল, কাল না হলে 1 বছর পর। কিন্তু যদি তুমি কাজ ছাড়ো না, একদিন মানুষ প্রশ্ন করবে, এই ছেলেটা এত বদলে গেল কিভাবে? আর সেদিন তোমাকে কাউকে ইমপ্রেস করতে হবে না।